সকাল বিকেলের টিফিনে একটু অন্য রকম কিছু খেতে মন চাইলে অল্প পরিমাণ চিড়ে আর কিছু চিনেবাদাম দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। বানানোও সহজ আর খেতেও অপূর্ব লাগে। নিরামিষ দিনেও তৈরি করতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। এক বাটি চিড়ে একটা বড় মিক্সির জারেতে নিয়ে একদম মিহি করে পাউডারটা তৈরি করে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। চিড়েটা কিন্তু আগে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে, সেটা আমি ঝেড়ে কুটে পরিষ্কার করে নিয়েছি। তারপর পাউডারটা তৈরি করে বোলের মধ্যে নিয়ে ওর মধ্যে এক বাটি উষ্ণ গরম জল নিয়েছি। ওই জলটাই অল্প অল্প করে দিয়ে চিড়ের গুঁড়োটাকে মেখে নিচ্ছি। আর অল্প অল্প করে পুরো জলটাই কিন্তু দিয়ে দিলাম, মানে ওই এক বাটি চিড়ের জন্য এক বাটি উষ্ণ গরম জলই কিন্তু লাগলো। পুরো জলটাই দিয়ে চিড়ের গুঁড়োটাকে ভালো করে মেখে ঢাকা দিয়ে প্রায় 10-15 মিনিট রেখে দেব। আর এখানে এক মুঠো চিনেবাদাম বেশ কিছুক্ষণ জলে ভেজানো ছিল। বাদামটা ভালোভাবে ভিজে গেছে, এখন মিক্সি জারেতে নিয়ে নিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 ইঞ্চ আদা কুচি, একটা কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে 1/2 চামচেরও কম করে দিলাম ধনে আর জিরে, এগুলো গোটাই ব্যবহার করলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর জল ছাড়াই একদম শুকনো শুকনো আর একটু দানা দানা রেখে পেস্টটা তৈরি করে নিয়েছি। কড়াইয়ে 2 টেবিল চামচ সাদা তেলের মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচেরও কম একটু মৌরি। মৌরিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দিয়ে দিলাম কিছু কুচিয়ে নেওয়া কাজু আর কিশমিশ। এগুলোকে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেই নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। তারপর চিনেবাদামের যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লোতে রেখেই সমস্ত কিছু ভালো করে ভেজে নিচ্ছি। বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কালারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কোনো মশলাই কিন্তু এর মধ্যে দেব না। এইবার সবশেষে দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো। এটা দিলে কিন্তু ফ্লেভারটাও ভালো বেরোবে আর খেতেও দারুণ লাগবে। ভালোভাবে মিশিয়ে পুরটাকে নামিয়ে নিচ্ছি। এদিকে চিড়েটা যে মেখে নিয়েছিলাম সেটাও কিন্তু প্রায় 15-20 মিনিটের বেশি হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, যেহেতু আগে লবণ দিইনি। তারপর সমস্ত কিছু মানে চিড়ের ডোটাকে ভালো করে ঠিক আটা ময়দার মাখার মতনই ভালোভাবেই কিন্তু মেখে নিতে হবে। এটা যত ভালো করে মাখা হবে নাস্তাগুলো গড়তেও কিন্তু সুবিধা হবে। তো খুব ভালো করে আটা মাখার মতনই আমি মেখে নিয়েছি। এইবার হাতে একটু ঘি মেখে নিয়েছিলাম, তারপর ওর থেকে লেচি কেটে নিচ্ছি। রুটির লেচি আমরা যেরকম কাটি তার থেকে সামান্য একটু ছোট ছোট করে লেচিগুলো তৈরি করে নিচ্ছি। আর লেচিগুলো সব তৈরি করে নেওয়া হয়ে গেলে নাস্তাগুলো বানিয়ে নেব। তার জন্য একটা লেচি হাতে নিয়ে প্রথমে একটু পাকিয়ে নিচ্ছি, তারপর বাটির মতো শেপ দিয়ে নেব। এইভাবে বাটির মতো শেপ দিয়ে নেওয়া হয়ে গেলে বাদামের যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেটা প্রায় 1-1.5 চামচ মতন বাটির মধ্যে দিয়ে দেব। তারপর মুখটাকে ভালো করে বন্ধ করে দেব। বন্ধুরা, যেহেতু চিড়ে দিয়ে ডোটা বানিয়েছি তাই এই খোলটা কিন্তু একটু ফাটল হবে, একেবারে মসৃণ কিন্তু হবে না। তবুও হাত দিয়ে এইভাবে চেপে চেপে সুন্দর করে সেট করে নিতে হবে। তারপর এইভাবে পাকিয়ে নিলেই নাস্তাটা কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে। দেখুন, একটা রেডি হয়ে গেছে। আর একইভাবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। আবারও হাতে একটা নিয়ে এইভাবে একটু পাকিয়ে নিলাম, তারপর বাটির মতো শেপ দিয়ে ওই একই রকমভাবে পুরটা ভরে তারপর মুখটাকে ভালো করে বন্ধ করে দেবো। আর তারপরে একটুখানি চেপে দিলেই এটাও কিন্তু তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকে কিন্তু একদমই একটা নতুনত্ব রেসিপি শেয়ার করলাম। আপনারা সকাল বিকেলের টিফিনে একটু অন্য কিছু খেতে মন চাইলে এই রেসিপি অবশ্যই বানিয়ে খেতে পারেন। এটা খেতে সত্যি বলছি অপূর্ব লাগবে। এইভাবে বানাবেন, খেতে দুর্দান্ত লাগবে। এর স্বাদ একদম মুখে লেগে থাকবে। এগুলো সব বানিয়ে নেওয়া হয়ে গেলে ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে নিয়েছিলাম। আর খুব বেশি তেল কিন্তু দিইনি, দেখে বুঝতেই পারছেন। অল্প তেলেই কিন্তু এগুলো ভেজে নেওয়া হয়ে যায়। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই ভাজবেন, তাহলে খুব ভালো ভাজা হবে, দারুণ মুচমুচেও হবে। আপনারা তেলের জায়গায় ঘি দিয়েও ভাজতে পারেন, তাহলেও খেতে অবশ্যই ভালো লাগবে। তো উল্টে পাল্টে হালকা লালচে কালার যখন চলে আসবে তখনই আমি এগুলোকে তুলে নেব। দারুণ মুচমুচে হয়, উপরটা যেমন মুচমুচে হয় ভেতরে বাদামের পুরে ঠাসা, খেতে সত্যিই অপূর্ব লাগে। এর সাথে আর কিন্তু কিছুই লাগে না, এটা শুধুই খেতে দুর্দান্ত লাগে।
আর রেসিপিও স্বাস্থ্যকর, তো বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। যখন মন চাইবে আপনারা কিন্তু এই রেসিপি বানিয়ে নিতেই পারেন, খেতে সত্যিই দারুণ লাগে। তো একইভাবে আমি বেশ অনেকগুলোই বানিয়ে নিয়েছি। আর একটা দেখুন, আওয়াজটা শুনেই বুঝতে পাচ্ছেন যে রেসিপিটা কতটা খাস্তা হয়েছে। তাহলে আর কিছুই বলার নেই, আপনারা মন চাইলেই এই রেসিপি যখন তখন বানিয়ে খান, খেতে অপূর্ব লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।